আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ আছে যারা অল্প কথায় কেঁদে ফেলে, সামান্য কষ্টেই চোখ ভিজে যায়, কেউ একটু কঠিন কথা বললেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আর তখনই সমাজ বলে এরা দুর্বল, এরা নরম, এরা কিছু পারে না। কিন্তু আপনি কি জানেন এই অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলো আসলে পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতির মানুষ? এরা সাধারণ নয়, এরা 4 ধরনের বিশেষ মানুষের একজন। আজকের এই ভিডিওতে আমরা সেই 4 ধরনের মানুষের ভেতরের সত্য আপনাদের সামনে তুলে ধরব, যে সত্য জানলে আপনি নিজেকেই নতুনভাবে চিনতে শুরু করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করব, আপনি যদি সত্যিকারের বাস্তব জীবন, মানসিক শক্তি আর আত্মসম্মান নিয়ে ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। কারণ একটি লাইক আমাদের মতো ছোট চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা। আপনার একটি লাইক আমাদের আরও শক্তিশালী কন্টেন্ট তৈরি করতে সাহস যোগায়। আর যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে একটুও মিলে যায়, তাহলে কমেন্ট বক্সে আপনার অনুভূতি লিখে ফেলুন। কারণ আপনার একটি কমেন্ট হয়তো আরেকজন ভাঙা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার সেই বন্ধুটির সাথে, যে বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভিতরে খুব সহজেই ভেঙে পড়ে। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ভিডিওর প্রতিটি লাইন আপনার জীবনের আয়না হতে পারে। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে দুর্বল নয়, তারা অনুভূতিশীল। তাদের হৃদয় পাথরের নয়, বরং খুব বেশি জীবন্ত। এরা অন্যের কষ্ট নিজের কষ্টের মতো অনুভব করে। এরা হাসলেও গভীরভাবে হাসে, আর কাঁদলেও মন থেকে কাঁদে। সমাজ আমাদের শিখিয়েছে শক্ত হতে, মানে কান্না চেপে রাখা, কিন্তু প্রকৃত শক্তি হচ্ছে অনুভব করার ক্ষমতা থাকা। এই মানুষগুলো খুব সহজে অভিনয় করতে পারে না। এরা ভেতরে যা অনুভব করে বাইরে সেটাই প্রকাশ পায়, তাই অল্পতেই চোখে পানি আসে। কিন্তু এখানেই শেষ নয়, এই মানুষগুলোর ভেতরে লুকিয়ে থাকে এমন কিছু গুণ যা সাধারণ মানুষ কখনোই পায় না। এরা সম্পর্কের মূল্য বোঝে, বিশ্বাসঘাতকতায় বেশি ভাঙে কিন্তু বিশ্বাস করতেও জানে। এরা ভালোবাসলে পুরোটা দেয়, আর কষ্ট পেলে চুপচাপ সরে যায়। এই ভিডিওতে আমরা জানব এই মানুষগুলো 4 ধরনের হয়। প্রতিটি ধরনের চিন্তাভাবনা আলাদা, ব্যবহার আলাদা, আর জীবনের যুদ্ধ আলাদা। হয়তো আপনি নিজেই এই 4 জনের একজন। এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না আপনি আসলে কতটা শক্ত। অনেকে ভাবে যারা কাঁদে তারা হেরে যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা কাঁদে তারাই সবচেয়ে বেশি লড়াই করে। কারণ প্রতিদিন ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা সবার থাকে না। এই মানুষগুলো রাতে কাঁদে, দিনে হাসে, নিজের কষ্ট কাউকে বোঝায় না, কিন্তু অন্যের কষ্ট ঠিকই বুঝে ফেলে। এরা নীরব যোদ্ধা। আপনি যদি নিজেকে এমন মনে করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা কাউকে বিচার করব না, আজ আমরা নিজেদের চিনব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এসএফআই মোটিভেশন সবসময় চেষ্টা করে সেই কথাগুলো বলতে যা মানুষ বলতে ভয় পায়, আর আজকের ভিডিও তার ব্যতিক্রম নয়। নিজেকে শক্ত প্রমাণ করার জন্য অনুভূতি মেরে ফেলবেন না, বরং অনুভূতিকে শক্তিতে পরিণত করুন। কারণ যারা অল্পতেই কেঁদে ফেলে তারাই একদিন সবচেয়ে বেশি বদলে যায়। প্রথম মানুষটি হচ্ছে গভীর অনুভূতিশীল আত্মার মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মধ্যে এই প্রথম ধরনের মানুষটাই সবচেয়ে বেশি দেখা যায়। এই মানুষগুলোকে বাইরে থেকে দুর্বল মনে হলেও বাস্তবে এরা ভেতরে ভেতরে অসম্ভব শক্তিশালী। এদের হৃদয় খুব নরম, কিন্তু সেই নরম হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি সহানুভূতি, ভালোবাসা আর মানবিকতা। এই মানুষগুলো অন্যের কষ্ট নিজের কষ্টের মতো অনুভব করে। কারো চোখে পানি দেখলে এদের বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারো কণ্ঠ কাঁপলে এরা নিজের অজান্তেই ভেঙে পড়ে। এই মানুষগুলো কখনোই অন্যকে কষ্ট দিয়ে সুখী হতে পারে না। এরা কাউকে অপমান করলে সারা রাত ঘুমাতে পারে না। এদের কান্না আসে কারণ এদের বিবেক জীবন্ত। এই মানুষগুলো ছোট ছোট বিষয়েও গভীরভাবে ভাবতে থাকে। একটি কথা, একটি ব্যবহার, একটি অবহেলা এদের হৃদয়ে গভীর দাগ কাটে। কারণ এরা সম্পর্ককে হালকাভাবে নেয় না। এদের কাছে সম্পর্ক মানে দায়িত্ব, ভরসা আর আত্মার বন্ধন। এই মানুষগুলো খুব সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার বিশ্বাস করলে পুরোটা দিয়ে দেয়। আর ঠিক সেই কারণেই বিশ্বাস ভাঙলে এরা সবচেয়ে বেশি কাঁদে। এই কান্না দুর্বলতার নয়, এই কান্না অতিরিক্ত ভালোবাসার ফল। এই মানুষগুলো নিজের কষ্ট কাউকে দেখাতে পছন্দ করে না। এরা চুপচাপ সহ্য করে যায়, রাতে একা একা কাঁদে, আর দিনে সবার সামনে হাসে। সমাজ ভাবে এরা সব সময় ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে এরা প্রতিদিন যুদ্ধ করে। এই মানুষগুলো কথা কম বলে, কিন্তু অনুভব বেশি করে। এরা চিৎকার করে না, দাবি করে না, কিন্তু নীরবে সব মেনে নেয়। এই নীরবতাই একদিন এদের ভেঙে দেয়। এরা কখনো কাউকে দোষ দেয় না, বরং নিজেকেই প্রশ্ন করে,
আমি কি বেশি আশা করেছিলাম? আমি কি ভুল করেছিলাম? এই মানুষগুলো নিজের দোষ খুঁজতে খুঁজতে নিজেকেই হারিয়ে ফেলে। এরা ক্ষমা করতে জানে, একবার নয়, দুইবার নয়, বারবার ক্ষমা করে, কারণ এরা বিশ্বাস করে মানুষ বদলাতে পারে। কিন্তু সমস্যা হলো সবাই বদলায় না, আর যখন বারবার কষ্ট পেয়েও এরা ক্ষমা করে যায়, তখন একসময় নিজের ভেতর জমে থাকা কষ্ট কান্না হয়ে বেরিয়ে আসে। এই মানুষগুলো খুব সহজে আবেগে ভেসে যায়। কেউ একটু ভালো কথা বললে সারা দিন সেটা নিয়ে ভাবে, কেউ একটু অবহেলা করলে কয়েকদিন মন খারাপ করে বসে থাকে। এই মানুষগুলো খুব সহজেই সংযুক্ত হয়ে পড়ে, কারণ এরা খাঁটি, এরা ভেতর থেকে মিথ্যা হতে পারে না, এরা অভিনয় জানে না, হাসলে মন থেকে হাসে, কাঁদলে মন থেকেই কাঁদে। এই মানুষগুলোর জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো এরা সবাইকে নিজের মতো ভাবে। এরা ভাবে সবাই সত্যি, সবাই আন্তরিক, সবাই ভালো, কিন্তু বাস্তবতা হলো সবাই একরকম নয়। আর এই বাস্তবতার ধাক্কা যখন এদের লাগে, তখনই এরা ভেঙে পড়ে। এই মানুষগুলো প্রায়ই একা থাকে, কারণ এরা ভিড়ের মধ্যে থেকেও নিজেকে আলাদা মনে করে। কারো সাথে গভীরভাবে কানেক্ট না হলে এরা শান্তি পায় না। হালকা সম্পর্ক, হালকা কথা, হালকা অনুভূতি এদের জন্য নয়। এই মানুষগুলো গভীর সমুদ্রের মতো, উপর থেকে শান্ত, কিন্তু ভেতরে ঢেউয়ের পর ঢেউ। এরা নিজের অনুভূতিকে গুরুত্ব দেয়, আর সেই অনুভূতির কারণেই এরা কাঁদে। এই মানুষগুলো যদি একবার বুঝে ফেলে যে তাদের কান্না দুর্বলতা নয়, বরং শক্তি, তাহলে তাদের জীবন বদলে যায়। কারণ এই অনুভূতিশীল মানুষগুলোই একদিন সবচেয়ে ভালো বন্ধু হয়, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়, সবচেয়ে মানবিক মানুষ হয়। এই মানুষগুলো সমাজে খুব কম প্রশংসা পায়, কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এরা পাশে থাকে যখন সবাই চলে যায়, এরা শোনে যখন কেউ শোনে না, এরা বোঝে যখন কেউ বোঝে না। এই মানুষগুলোকে কেউ শেখায়নি কিভাবে শক্ত হতে হয়, তাই এরা অনুভব করেই বাঁচে। কিন্তু মনে রাখবেন, এই প্রথম ধরনের মানুষ যদি একদিন নিজের মূল্য বুঝে ফেলে, যদি একদিন সিদ্ধান্ত নেয় আর কাউকে অযথা কষ্ট নিতে দেবে না, তাহলে এদের থামানো যায় না, কারণ তখন এই কান্নাই শক্তিতে পরিণত হয়। এই মানুষগুলো কাঁদে কারণ এরা হৃদয় দিয়ে বাঁচে, আর হৃদয় দিয়ে বাঁচা মানুষ কখনো ছোট হয় না। দ্বিতীয় মানুষটি হচ্ছে সংবেদনশীল কিন্তু আত্মনিয়ন্ত্রিত মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে, তাদের মধ্যে এই মানুষগুলো খুবই বিশেষ, কারণ এরা কান্নার পেছনে নিজস্ব কারণ খুঁজে পায় এবং সেটাকে নিজের শক্তিতে পরিণত করে। এই মানুষগুলো অনুভূতিশীল হলেও তারা কখনো নিজের আবেগের কাছে হার মানে না। এরা বোঝে কখন কান্না দরকার এবং কখন চুপ থাকা দরকার। এই মানুষগুলোকে বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে তারা সবচেয়ে জটিল অনুভূতির মালিক। এরা সহজভাবে কাউকে বিশ্বাস করে না, কারণ জানে প্রত্যেক মানুষ একই রকম নয়। তাদের চোখে কান্না আসে, কিন্তু তারা তা প্রকাশ করার আগে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি কষ্ট পাচ্ছি? আমার কষ্ট কি অন্যের সাথে ভাগ করা উচিত? আমার কান্না কি আমাকে দুর্বল দেখাবে? এই মানুষগুলো নিজের অনুভূতির প্রতি দায়িত্বশীল। এরা জানে কান্না কখন শক্তি, কখন দুর্বলতা। এই মানুষগুলো খুব বেশি কথা বলে না, কারণ এরা বিশ্বাস করে শব্দ কম হলেও অনুভূতি বোঝা যায়। একটি নিঃশ্বাস, একটি দৃষ্টির দ্যুতি, একটি ছোট আচরণ এদের কাছে অনেক বড় বার্তা। এরা কখনো হঠাৎ আবেগে ভেসে যায় না, বরং ধীরে ধীরে অনুভব করে এবং তারপর প্রকাশ করে। এই মানুষগুলো সম্পর্কের ক্ষেত্রে খুব সাবধান। এরা হঠাৎ কাউকে বিশ্বাস দেয় না, প্রথমে পর্যবেক্ষণ করে, পরে বোঝার চেষ্টা করে, তারপর নিশ্চিত হলে পুরোটা আত্মা দিয়ে দেয়। এই মানুষগুলো কেবলমাত্র নিজের কষ্ট নয়, অন্যের কষ্টকেও গভীরভাবে অনুভব করে। কেউ যদি দুঃখ পায়, এরা চুপচাপ পাশে থাকে, সান্ত্বনা দেয়, কিন্তু কখনো প্রয়োজনীয় সময় কান্না করে, কারণ জানে সঠিক সময় কষ্ট প্রকাশ করা জরুরি। এই মানুষগুলো একা থাকতে পছন্দ করে, কিন্তু একা থাকা মানে তারা নিঃসঙ্গ নয়। এরা নিজেদের মনকে পুনর্গঠন করে, কেননা জানে শক্ত হতে হলে প্রথমে নিজের মনের সঙ্গে শান্তি করতে হবে। এই মানুষগুলো সহজে কাউকে আঘাত করতে পারে না। এরা চায় কেউ কষ্ট না পাক। যদি কাউকে কষ্ট দিতে হয়, এরা তা অত্যন্ত নরমভাবে করে। এরা জানে যে জীবন খুব সংবেদনশীল এবং প্রতিটি শব্দের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। এই মানুষগুলো খুব সহজে ভুল বোঝে না, কারণ এদের দৃষ্টি খুব তীক্ষ্ণ। তাদের চোখে সব কিছু দেখা যায়, সব অনুভূতি খুঁজে পাওয়া যায়। তাদের কান্না আসে কারণ তারা বেশি অনুভব করে, বেশি বোঝে, বেশি ভেবে ফেলে। এরা জানে যারা অল্পতেই কাঁদে তাদের কান্না শক্তির অংশ। এই মানুষগুলো সাধারণভাবে চুপচাপ শক্ত থাকে, কিন্তু ভেতরে সমুদ্রের মতো অস্থির। এরা কখনো এক মুহূর্তের আবেগে সিদ্ধান্ত নেয় না। এরা জানে জীবনে বড় পরিবর্তন আসে সময় ও ধৈর্যের মাধ্যমে। এই মানুষগুলো সমাজে কম দেখা যায়, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা অপরিহার্য। যদি এমন মানুষ পাশে থাকে, আপনি বুঝতে পারবেন জীবন কতটা সহজ হয়ে যায়।
কারণ এরা শুধু কান্না করে না, শুনতেও জানে, সান্ত্বনা দিতে জানে, সমস্যার সমাধান করতে জানে। এই মানুষগুলো কাঁদে কারণ তারা সত্যিই অনুভব করে এরা কষ্ট পায়, কিন্তু কখনো নিজের কষ্টকে অতিরিক্ত প্রকাশ করে না। এরা জানে জীবনে সবকিছু প্রকাশ করা শক্তি নয়, বলে যারা বেশি অনুভব করে তারা সবচেয়ে শক্তিশালী। এই মানুষগুলো অন্যের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। যদি কেউ ব্যর্থ হয় এরা সমর্থন দেয়, যদি কেউ হতাশ হয় এরা উৎসাহ দেয়। এই মানুষগুলোকে ধীরে ধীরে কষ্ট দিলে এরা ভেঙে যায়, কিন্তু ভেঙে যাওয়ার পর একবার শক্তি পেলে আর কেউ থামাতে পারে না, কারণ তাদের কান্না অভিজ্ঞতার স্রোত এবং অভিজ্ঞতা তাদের শক্তি দেয়। এই মানুষগুলো শুধু কান্নার জন্য নয়, অন্যের জীবনকে ভালো করার জন্য কাঁদে। এরা জানে পৃথিবীকে সুন্দর করা যায় তাদের অনুভূতির শক্তি দিয়ে। এই মানুষগুলো কখনো কোনো পরিস্থিতিকে হালকাভাবে নেয় না। এরা গভীরভাবে চিন্তা করে, মূল্যায়ন করে এবং তারপর সিদ্ধান্ত নেয়। যদি কেউ তাদের আঘাত করে এরা প্রথমে বোঝার চেষ্টা করে, তারপর প্রতিক্রিয়া দেয়। এই মানুষগুলো খুব ধৈর্যশীল, কারণ তারা জানে প্রতিটি অনুভূতি, প্রতিটি কান্না, প্রতিটি আবেগ জীবনের অংশ। এই মানুষগুলোকে কেউ সহজে ভাঙতে পারে না, কারণ এরা নিজের কান্নাকে শক্তি বানাতে জানে। এরা জানে জীবনের যুদ্ধ সহজ নয়। এরা জানে শক্তি মানে শুধু লড়াই করা নয়, অনুভব করা, বোঝা এবং তারপর শুদ্ধভাবে লড়াই করা। এই মানুষগুলো একবার যখন বুঝতে পারে তাদের অনুভূতির শক্তি, তারা জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনে। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মধ্যে দ্বিতীয় ধরনের মানুষই সবচেয়ে সসংযমী, সংবেদনশীল এবং বাস্তববাদী। এই মানুষগুলো কাঁদে কারণ এরা সব কিছু দেখতে, বুঝতে এবং অনুভব করতে চায়। এরা কখনো মুখোশ পড়ে না, এরা নিজের আবেগের প্রতি প্রামাণিক। এই মানুষগুলো জীবনের সবচেয়ে বড় শক্তি ধারণ করে, অন্যের প্রতি সহানুভূতি, অভিজ্ঞতার শিক্ষা এবং নিজের মনকে পুনর্গঠন করার ক্ষমতা। যদি কেউ এই ধরনের মানুষের পাশে থাকে তাহলে সে জানে যে সত্যিকারের বন্ধুত্ব, সত্যিকারের সম্পর্ক এবং সত্যিকারের মানবিকতা কেমন হয়। এই মানুষগুলো কাঁদে, বোঝে, শোনে এবং শক্তিশালী হয়। এই মানুষের কান্না শুধু অনুভূতির প্রকাশ নয়, এটি একটি যোদ্ধার শক্তি, একটি সংবেদনশীল আত্মার ক্ষমতা। যারা অল্পতেই কেঁদে ফেলে দ্বিতীয় ধরনের মানুষ ঠিক সেই শক্তিকে নিজের জীবনে কাজে লাগাতে জানে। আর একবার তারা নিজের মূল্য বুঝে গেলে তাদের ভেঙে ফেলা প্রায় অসম্ভব। তৃতীয় মানুষটি হচ্ছে চরম সংবেদনশীল ও অত্যন্ত অন্তর্মুখী মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মধ্যে এই তৃতীয় ধরনের মানুষ সবচেয়ে বেশি অন্তর্দৃষ্টি এবং গভীর চিন্তাশীল। এই মানুষগুলো বাইরের দুনিয়ার কষ্ট এবং আনন্দকে ভেতরে নিজের অনুভূতিতে ভেঙে ফেলে। এরা সাধারণভাবে খুব বেশি কথা বলে না, কিন্তু যা ভাবে তা অন্তরের গভীর থেকে আসে। এই মানুষগুলো খুব সহজেই কষ্ট অনুভব করে, কারণ এদের হৃদয় অত্যন্ত সূক্ষ্ম। একটি ছোট অবহেলা, একটি তুচ্ছ টোকা, একটি ভুল বোঝাবুঝি এদের চোখে পানি এনে দেয়, কিন্তু তারা কখনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় না। এরা ধীরে ধীরে অনুভব করে, ভেবে দেখে এবং তারপর সিদ্ধান্ত নেয়। এই মানুষগুলো সাধারণভাবে শান্ত থাকে, কিন্তু ভেতরে সমুদ্রের মতো ঢেউ। এরা জানে জীবন শুধু হাসি বা কান্না নয়, এটি অনুভূতি, বোধ, সংবেদন এবং অন্তর্দৃষ্টির মিশ্রণ। এই মানুষগুলো কখনো আবেগে হঠাৎ ভেসে যায় না, কারণ তারা জানে আবেগের সঙ্গে যুক্ত সিদ্ধান্ত জীবনকে বিপর্যয়ে ফেলতে পারে। এই মানুষগুলো নিজের অনুভূতি প্রকাশ করার আগে বিশ্লেষণ করে, বোঝে এবং তারপর প্রকাশ করে। এরা খুব সংবেদনশীল, কিন্তু সংবেদনশীল হওয়া মানে দুর্বল নয়। এরা জানে অনুভূতি শক্তি এবং সেই শক্তি ব্যবহার করতে জানে। এই মানুষগুলো একা থাকতে ভালোবাসে, কারণ একা থাকা মানে নিজের ভাবনা পুনর্গঠন করা। এরা হঠাৎ কাউকে বিশ্বাস দেয় না, প্রথমে পর্যবেক্ষণ করে, তারপর বোঝার চেষ্টা করে, তারপর যখন নিশ্চিত হয় তখন পুরো আত্মা দিয়ে সম্পর্ক দেয়। এই মানুষগুলো খুব সহজে কাউকে আঘাত করতে পারে না। এরা জানে প্রতিটি কথা, প্রতিটি কাজ মানুষের মনে চিরস্থায়ী প্রভাব ফেলে। এরা চুপচাপ সহ্য করে, কিন্তু কখনো ভুল বোঝে না। এই মানুষগুলো কাঁদে কারণ এরা জীবনের প্রতিটি সূক্ষ্ম দিক অনুভব করে। এরা বুঝতে পারে ছোট ছোট ঘটনা কত বড় প্রভাব ফেলে। এই মানুষগুলো খুব ধৈর্যশীল। এরা জানে সময় এবং পরিস্থিতি সব কিছু পরিবর্তন করে। এই মানুষগুলো খুব সচেতন। এরা জানে জীবন সংবেদনশীল এবং প্রায়শই অন্যরা তাদের অনুভূতি বোঝে না। তাদের কান্না আসে কারণ এরা অতিরিক্ত বোঝে, অতিরিক্ত অনুভব করে। এরা কখনো আবেগকে প্রকাশের জন্য নয়, প্রকৃত উপলব্ধি করার জন্য কাঁদে। এই মানুষগুলো খুব অন্তর্মুখী, কিন্তু ভেতরে গভীর জীবন দর্শন এবং মানসিক শক্তি রয়েছে।
এরা সমাজে কম চোখে পড়ে, কিন্তু যারা তাদের চেনে জানে এরা সত্যিকারের বিশ্বস্ত, সচেতন এবং সহানুভূতিশীল। এই মানুষগুলো কেবল নিজের জন্য নয়, অন্যের জন্যও কান্না করে। এরা জানে যে অনুভূতি শেয়ার করলে সম্পর্ক গভীর হয়। এই মানুষগুলোকে কেউ সহজে আঘাত করতে পারে না, কারণ তারা কেবল অনুভব করে না, সমস্যার অন্তরালে কি হচ্ছে তা বোঝে। এই মানুষগুলো ভেতরে ভেতরে নিজেকে শক্তিশালী করে। এরা জানে জীবনের সমস্ত ঝড় কেবল অনুভবের মাধ্যমে পার হওয়া যায়। যারা অল্পতেই কেঁদে ফেলে, তৃতীয় ধরনের মানুষ একেবারে নিখুঁত উদাহরণ যে সংবেদনশীলতা মানে দুর্বলতা নয়, বরং গভীর শক্তি। এই মানুষগুলো কাঁদে কারণ তারা সত্যিকারের জীবনের সঙ্গে সংযুক্ত থাকে। এরা অনুভব করে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি ক্ষতি, প্রতিটি সাফল্য। এই মানুষগুলো একবার যখন নিজের সংবেদনশীলতা বুঝে নেয়, তারা আর কখনো ভেঙে পড়ে না, কারণ তাদের কান্না শক্তি, তাদের অনুভূতি তাদের অস্ত্র। এই মানুষগুলো খুব ধীরে ধীরে জীবনকে বোঝে, ভালোবাসে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে শক্তি তৈরি করে। এরা জানে সত্যিকারের শক্তি মানে নিজের অনুভূতিকে ভাঙা নয়, বরং তা দিয়ে জীবনকে উন্নত করা। এই মানুষগুলোকে পাশে পেলে আপনি জানবেন সত্যিকারের গভীর বন্ধুত্ব, বিশ্বাস এবং মানবিকতা কেমন হয়। যারা অল্পতেই কেঁদে ফেলে, তৃতীয় ধরনের মানুষই সেই নীরব যোদ্ধা, যার কান্না শক্তি, যার সংবেদনশীলতা ক্ষমতা, যার অন্তর্মুখিতা জীবনের বুদ্ধি। এই মানুষগুলো কাঁদে কারণ এরা বেঁচে আছে, বুঝতে চায়, শিখতে চায় এবং অন্যের জীবনকে সমৃদ্ধ করতে চায়। এরা জানে অনুভূতি মানে দুর্বলতা নয়, এটা জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি এই ধরনের মানুষ নিজের মূল্য বুঝে নেয়, তারা সমাজে, পরিবারে, বন্ধুদের মাঝে অনন্য শক্তির প্রতীক হয়ে ওঠে। এরা শুধু কান্না করে না, এরা জীবনকে শক্তিতে পরিণত করে। এই মানুষগুলো কাঁদে, বোঝে, শোনে, ভেবে এবং তারপর শক্তিশালী হয়। এই তৃতীয় ধরনের মানুষই প্রমাণ করে যে যারা অল্পতেই কেঁদে ফেলে, তারা প্রকৃতপক্ষে সবচেয়ে গভীর, সর্বাধিক সচেতন এবং সবচেয়ে শক্তিশালী মানুষ। চতুর্থ মানুষটি হচ্ছে দুঃখ, দুর্দশা এবং অভিজ্ঞতার প্রতিফলন হওয়া মানুষের এক চরম শক্তিশালী এবং গভীর ধরনের মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে, তাদের মধ্যে চতুর্থ ধরনের মানুষটি সবচেয়ে জটিল। এই মানুষগুলো বাইরের দিকে শান্ত মনে হলেও ভিতরে তারা একটি আবেগের ঝড় বহন করে। এরা কান্নাকে শুধুই দুর্বলতার প্রকাশ মনে করে না, বরং এটিকে জীবনের অভিজ্ঞতা এবং শিক্ষার অংশ হিসাবে গ্রহণ করে। এরা সহজভাবে কাউকে বিশ্বাস দেয় না, কারণ জানে যে মানুষ সবসময় আশা অনুযায়ী আচরণ করে না। এই মানুষগুলো প্রায়শই নিজের আবেগ লুকিয়ে রাখে। এরা চুপচাপ বেদনা সহ্য করে, কিন্তু সেই সহ্য করার ভেতরেই লুকিয়ে থাকে শক্তি। এই মানুষগুলো জানে কখন কান্না করা উচিত এবং কখন ধৈর্য রাখা উচিত। এরা আবেগকে নিয়ন্ত্রণ করে, কারণ জানে জীবনকে নিয়ন্ত্রণ করা আবেগের মধ্যে থাকে। এই মানুষগুলো খুব সহজে কাউকে আঘাত করতে পারে না। এরা জানে প্রতিটি ছোট কাজ, প্রতিটি ছোট কথার প্রভাব দীর্ঘস্থায়ী। তাদের কান্না আসে কারণ তারা জীবনের প্রতিটি সূক্ষ্ম দিক অনুভব করে, প্রতিটি সম্পর্কের গভীরতা বোঝে। এরা সহজে ক্ষুতিত হয় না, অবজ্ঞার বা অবহেলার কথা সহ্য করতে পারে না, কিন্তু একবার এই ধরনের আঘাত এলে তারা খুব ভেঙে যায়। এই মানুষগুলো নিজেদের ভেতরে এক নীরব সমুদ্র তৈরি করে। এরা একা থাকতে পছন্দ করে, কিন্তু একা থাকা মানে নিঃসঙ্গতা নয়। এরা নিজের মনকে বোঝে, নিজেকে পুনর্গঠন করে এবং নিজের অনুভূতিকে শক্তিতে পরিণত করে। এই মানুষগুলো খুব সচেতন। এরা জানে জীবনের প্রতিটি পরিস্থিতি শুধু ঘটছে না, প্রতিটি ঘটনা তাদের শেখার জন্য আসে। এই মানুষগুলো খুব সংবেদনশীল, কিন্তু সংবেদনশীলতা মানে দুর্বলতা নয়। এরা জানে অভিজ্ঞতা শক্তি এবং সেই শক্তি ব্যবহার করতে জানে। এই মানুষগুলো যখন কাঁদে, তারা শুধু আবেগ প্রকাশ করছে না, তারা জীবনকে উপলব্ধি করছে। এই মানুষগুলো খুব অন্তর্মুখী, কিন্তু ভেতরে তাদের জীবন দর্শন, অভিজ্ঞতা এবং মনন শক্তিশালী। এরা কখনো হঠাৎ আবেগে ভেসে যায় না। এরা ধীরে ধীরে অনুভব করে, সমস্যা বিশ্লেষণ করে এবং তারপর প্রতিক্রিয়া দেয়। এরা নিজের অনুভূতিকে কখনো হালকাভাবে নেয় না। এরা জানে কান্না শুধু অনুভূতির প্রকাশ নয়, এটি একটি শক্তি, একটি শিক্ষার অংশ। এই মানুষগুলো নিজের কষ্ট দেখাতে পছন্দ করে না। এরা চুপচাপ সহ্য করে, কিন্তু তাদের সহ্য শক্তি সীমাহীন নয়। যদি কেউ বারবার আঘাত করে, তারা ভেঙে যায়, কিন্তু ভেঙে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায়। এই মানুষগুলো শিখেছে জীবনকে নিজের নিয়ন্ত্রণে নিতে,
নিজের অনুভূতিকে শক্তিতে পরিণত করতে। এই মানুষগুলো একবার যখন নিজের মূল্য বোঝে, তাদের আর কেউ ভেঙে দিতে পারে না। এরা কেবল নিজের জন্য নয়, অন্যের জন্যও কাঁদে। যদি কেউ ব্যর্থ হয়, এরা সমর্থন দেয়। যদি কেউ হতাশ হয়, এরা উৎসাহ দেয়। এই মানুষগুলো কখনো আবেগের কাছে হার মানে না। এরা জানে যে সত্যিকারের শক্তি হচ্ছে অনুভূতিকে শক্তিতে রূপান্তর করা। এই মানুষগুলো খুব ধৈর্যশীল, কারণ তারা জানে প্রতিটি কান্না, প্রতিটি অনুভূতি, প্রতিটি অভিজ্ঞতা জীবনকে গড়ে তোলে। যারা অল্পতেই কেঁদে ফেলে, চতুর্থ ধরনের মানুষই প্রমাণ করে যে সংবেদনশীলতা এবং অভিজ্ঞতা মিলেই প্রকৃত শক্তি তৈরি করে। এই মানুষগুলো কাঁদে কারণ তারা জীবনের সঙ্গে যুক্ত থাকে। এরা অনুভব করে প্রতিটি সম্পর্ক, প্রতিটি ক্ষতি, প্রতিটি সাফল্য, প্রতিটি অভিজ্ঞতা। এই মানুষগুলো কাঁদে, বোঝে, শোনে, ভেবে এবং শক্তিশালী হয়। এই মানুষগুলো নিজের কান্নাকে শক্তিতে পরিণত করতে জানে। যারা অল্পতেই কেঁদে ফেলে, চতুর্থ ধরনের মানুষই সেই যোদ্ধা যিনি ভাঙা অবস্থায়ও অন্যদের রক্ষা করতে পারে। এই মানুষগুলো কাঁদে, কিন্তু কাঁদা তাদের দুর্বলতা নয়, এটি তাদের শক্তি, সংবেদনশীলতা এবং জীবনের গভীর বোধের পরিচয়। এই মানুষগুলোকে পাশে পেলে আপনি বুঝবেন সত্যিকারের বিশ্বস্ততা, মানবিকতা এবং অন্তর্মুখী শক্তি কেমন হয়। এই মানুষগুলো কাঁদে, বোঝে, শোনে, ভেবে এবং নিজের অনুভূতিকে শক্তি বানায়। এই চতুর্থ ধরনের মানুষই প্রমাণ করে যে যারা অল্পতেই কেঁদে ফেলে, তারা প্রকৃতপক্ষে সবচেয়ে শক্তিশালী, সর্বাধিক সংবেদনশীল এবং গভীর জীবন দর্শন সম্পন্ন মানুষ। এখন আমরা দেখলাম 4 ধরনের মানুষ যারা অল্পতেই কেঁদে ফেলে। তাদের ভেতরের গভীর অনুভূতি, সংবেদনশীলতা এবং শক্তি কেমন। আপনি যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন, নিজেকে চিনতে পেরেছেন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। একটি লাইক আমাদেরকে আরও শক্তিশালী কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। আপনার কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান। আপনি যদি ভিডিওটি দেখতে ভালোবাসেন, নিজের অভিজ্ঞতা, মতামত বা অনুভূতি কমেন্টে লিখুন। আপনার একটি কমেন্ট হয়তো অন্য একজন ভাঙা মানুষকে প্রেরণা দিতে পারে। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে, পরিবারের সঙ্গে বা যাদের জীবনেও এই অনুভূতি থাকতে পারে। শেয়ার করা মানে শুধু ভিডিও ছড়ানো নয়, মানুষকে বোঝানো যে তারা একা নয়। এই ভিডিওটি শেষ হলেও আমাদের বার্তা মনে রাখুন, যারা অল্পতেই কেঁদে ফেলে তারা দুর্বল নয়, তারা প্রকৃতপক্ষে সবচেয়ে মানবিক, সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে শক্তিশালী। আপনি যদি কখনো ভেঙে পড়েন, মনে রাখবেন এই 4 ধরনের মানুষই প্রমাণ করে যে কান্নার শক্তি। এই কান্না মানুষের অন্তরের শিক্ষা, অভিজ্ঞতা এবং মানবিকতার প্রতীক। আপনি যদি নিজেকে এই 4 ধরনের মানুষগুলোর একজন মনে করেন, আপনি জানবেন যে আপনার সংবেদনশীলতা আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি কাঁদতে পারেন, মনে রাখতে পারেন, ভাঙতে পারেন, কিন্তু সেই ভাঙা থেকে আবার উঠে দাঁড়ানোই আপনাকে আরও শক্তিশালী করে। এই অনুভূতিশীলতা ব্যবহার করুন আপনার জীবনের লড়াইয়ে, আপনার সম্পর্কের মধ্যে, আপনার বন্ধুত্বে এবং আপনার পরিবারের সঙ্গে। ভুলে যাবেন না, এই 4 ধরনের মানুষই সমাজের নীরব যোদ্ধা, যারা শান্ত, চুপচাপ সহ্য করে, কিন্তু যখন সময় আসে তারা শেখায়, প্রেরণা দেয় এবং মানুষকে শক্তি দেয়। আপনি যদি আজ কিছু শিখে থাকেন, নিজেকে নতুনভাবে চিনতে পেরেছেন, নিজের অনুভূতিকে গ্রহণ করতে পেরেছেন, তাহলে এই ভিডিও শেষ হবার পরও মনে রাখবেন আপনি একা নন। আপনার অনুভূতি, আপনার কান্না, আপনার সংবেদনশীলতা আপনার শক্তি। আপনি যদি আপনার এই শক্তি দিয়ে নিজেকে এবং অন্যদের উন্নত করতে পারেন, আপনি সত্যিকারের বিজয়ী। এসএ ফায়ার মোটিভেশন চ্যানেল সবসময় চেষ্টা করে সেই কথাগুলো বলতে যা মানুষ বলার ভয় পায়। আজকের ভিডিও তার ব্যতিক্রম নয়। এখন ভিডিওটি শেষ হলেও বার্তা মনে রাখুন, আপনি কাঁদতে পারেন, আপনি অনুভব করতে পারেন, কিন্তু সেই অনুভূতিকে শক্তিতে পরিণত করতে জানলে আপনি অপরাজেয়। আপনি যদি সত্যিই এই বার্তা মেনে চলেন, আপনি নিজেকে এবং অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবেন। এই 4 ধরনের মানুষ যাদের অল্পতেই কাঁদে, তাদের অন্তরের অনুভূতি, সংবেদনশীলতা এবং শক্তি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই জীবনকে সাহস, প্রেম এবং মানবিকতার মাধ্যমে মোকাবিলা করতে হবে। আপনি যদি আজ এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, আপনি অন্যদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। এই ভিডিওতে দেখানো 4 ধরনের মানুষ আমাদের শেখায় সংবেদনশীলতা মানে দুর্বলতা নয়, এটি শক্তির উৎস।
আপনি যদি আজ লাইক, কমেন্ট বা শেয়ার না করেন, তাহলেও মনে রাখবেন আপনি এই বার্তা গ্রহণ করেছেন এবং নিজের জীবনকে শক্তিতে পরিণত করার যাত্রা শুরু করেছেন। এখন ধীরে ধীরে নিঃশ্বাস নিন। মনে রাখুন, আপনি একা নন। আপনার অনুভূতি, শক্তি এবং আপনার সংবেদনশীলতা আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি যে 4 ধরনের মানুষের মধ্যে পড়েন, আপনি তা জানেন এবং তা গ্রহণ করলে আপনি শক্তিশালী, সংবেদনশীল এবং প্রেরণামূলক হয়ে উঠবেন। ভিডিওটি শেষ হলেও বার্তা মনে রাখুন: কান্না শক্তি, সংবেদনশীলতা শক্তি এবং অভিজ্ঞতা শক্তি। আপনি যদি এই বার্তা মেনে চলেন, আপনি জীবনে যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। এসএ ফায়ার মোটিভেশন আপনাকে অনুরোধ করে এই বার্তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনার একটি কাজই হয়তো কারো জীবন পরিবর্তন করবে। আপনি কাঁদতে পারেন, আপনি অনুভব করতে পারেন, আপনি শক্তিশালী। এই 4 ধরনের মানুষ আমাদের শেখায় জীবনকে সঠিকভাবে বাঁচতে এবং অনুভব করতে। আপনার কান্না, আপনার অনুভূতি এবং আপনার সংবেদনশীলতা আপনার সবচেয়ে বড় শক্তি। এই বার্তা মনে রাখুন, প্রয়োগ করুন এবং জীবনে বিজয়ী হয়ে উঠুন।